ভাই ক্লোজ নেন, যেই শট ভালো হয় সেটা নেন, যেই শট ভালো হয় সেটা নেন। অনেক অনেক ড্রোনের আলোয় আমাদের আকাশ আলোকিত হয়ে উঠেছে এবং আমরা দেখতে যাচ্ছি এতগুলো ড্রোন মিলে মোট ছবিটা আমাদের সামনে তুলে ধরে। The breathtaking shapes right above your heads in a symphony of technology and artistry unlike anything we have seen here before. দর্শক এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা, যেটি এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল, সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক মে অ্যাভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে লেখা হচ্ছে ৩৬ জুলাই রিবার্থ, অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। পুরো 14 মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না ২৬০০ ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে, এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ৩৬ জুলাই বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল, জুলাই শহীদদের ইমাম আবু সাইদের ছবি এবং পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো। আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে। এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপ্লুত। জানেন যে বাংলাদেশ গেল 15 থেকে 16টি বছরের যে স্বৈরাচারী আমল, যেই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে, যিনি নেতার ভূমিকা পালন করেছে, যেই আবু সাইদকে দেখে দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি। সে শিক্ষা এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি। সেই মুগ্ধকে আবার আরো একবার দেখছে এই বাংলার মানুষ, দেখছে এই বর্ষবরণের দিনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জুলাইয়ের যে পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে, যে সুরগুলো সেই বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল, দ্রোহের আগুন জ্বলেছিল, সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে। আমরা এই মাত্র দেখলাম নারী জাগরণের প্রতীক। এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা। এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মরু সঞ্চার বেদুইন। এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ। আজ এই বাংলাদেশ, এই জাতীয় সংসদ ভবন, এই মানিক মে অ্যাভিনিউ নতুন এক ক্ষণের সেই আবার তার জুলাইয়ের একটা খণ্ড রচনা হচ্ছে। জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল, বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল, সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে কিন্তু এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার পরনায় আপ্লুত, যার পরনায় মানুষ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে, তারা যারা এই
জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে, যারা ভূমিকা রেখেছে, তাদের দেখে কিন্তু আবার আপনাদের এখন আমরা দেখতে পাচ্ছি সুজনকে, সেই রিক্সাওয়ালা সুজন, যে সুজনের স্যালুট ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল, সেই সুজনকে এখন আমরা দেখছি। এবং এরপর আমরা কাকে দেখবো সেই দৃশ্যের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু, সেই চীন দূতাবাস, সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার স্বরূপ এটি করেছে। জানিয়ে রাখি, চীনার অনেক একটা কলাকুশলী দল এখানে আছেন এবং এই যে ড্রোনের যে আলোর খেলা, সেটিতে এখানে প্রায় 2600 ড্রোন আছে। এইখানে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে, বাংলাদেশের ঐতিহ্য, সেই শাপলা ফুলকে তুলে ধরা হয়েছে, পদ্মকে তুলে ধরা হয়েছে এবং উড়ন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেই মানুষের মর্যাদার প্রতি 1971-এর যে মহান মুক্তিযুদ্ধে, যে স্বাধিকারের জন্য যেই মানুষ এই বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে এবং একটি স্বাধীন দেশে, তার ঠিক 50 বছর পর যখন একটি স্বৈরাচার এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের ওপর এই রাষ্ট্রীয় বুলেট ব্যবহার করে আবার একটি স্বৈরাচারী শাসন এখানে কায়েম করেছিল, সেই স্বৈরাচারী কায়েমের জন্য আবার কিন্তু 24-এর গণঅভ্যুত্থান, 71-এর উত্তরাধিকাররা কিন্তু এখানে ঘটিয়েছে এবং সেই যাবতীয় ইতিহাস আজ এই পয়লা বৈশাখের দিনে, বর্ষবরণের দিনে কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে। এই 1971 ভেসে উঠেছে এই মহান জাতীয় সংসদের সামনে এবং এখানে কিন্তু স্পষ্টভাবে আছে 1971-এর উত্তরাধিকার 2024, 1971-এর সংগ্রামের ধারাবাহিকতা 2024 এবং 1971 এবং 2024 যে একই ধারাবাহিকতা। এই 1971 শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো অক্ষুণ্ণ থাকবে না, স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচার হতে পারবে না। এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে, উন্মুখ হয়ে দেখছে। আবার আমরা দেখছি সেই আবু সাইদকে, যে আবু সাইদ এই জুলাই আন্দোলনের প্রতীক, সেই আবু সাইদ 2024-এর এই গণঅভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি মানিক মে এভিনিউতে টেলিভিশনের পর্দায়। আপনারা যে আলোর খেলা দেখছেন, এটি মূলত এই পয়লা বৈশাখের আয়োজন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন, সরকারের আয়োজন। আজকের এই বর্ষবরণ এখানে মানিক মে এভিনিউতে আয়োজন শুরু হয়েছে, দুপুর থেকেই গান হয়েছে, সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার, এই যে চিত্র আঁকা, এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল। এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল, সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখছি এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক। এবার আমরা দেখছি নিপীড়িত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র। দেখছি যে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এই স্বাধীনতা, যে প্যালেস্টাইনের যে ন্যায্য সংগ্রাম, যেই মুক্তির জন্য সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। আল আকসার যে সংগ্রাম, এই জুলাইয়ে রক্তের রং নামিয়েছে এই ঢাকায়, সেই চিত্রটাই কিন্তু আবার দেখানো হলো এবং আল আকসার সংগ্রামকে যে ঢাকা হৃদয় দিয়ে ধারণ করে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। এবং আজকে এখন যেটি দেখানো হচ্ছে, এবং আমরা দেখছি সেই জুলাইয়ের ইমাম শান্তির দূত আবু সাইদকে আবার আমরা দেখছি এবং এর মাধ্যমে কিন্তু সম্ভবত এই ড্রোন শোটি শেষ হতে চলেছে। বাংলাদেশের মানুষ আবার আপ্লুত, কারণ এই বাংলাদেশের মানুষই জীবন দিয়ে স্বৈরাচার ঘটিয়েছে, যারা এই পবিত্র সংসদকে 1.5 দশক ধরে কুক্ষিগত করে রেখেছিল, নামমাত্র নির্বাচনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছিল, নাগরিক অধিকারকে ভুলুণ্ঠিত করে এই দেশের মানুষকে অধিকারকে ভুলুণ্ঠিত করেছিল। এভাবে এই জুলাই যে ঘটেছে, সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা বৈশাখের এই আনন্দের দিনে এই মহান জাতীয় সংসদের সামনে এই যে আঁকা হলো, এতে মানুষ আজ উচ্ছ্বসিত, মানুষ আবার দেখলো, মানুষ আবার সেই জুলাই ফেরত গেল, সেই রক্তমাখা জুলাই, সংগ্রাম মাখা জুলাই 2000-এর মতো শহীদদের কাছে চলে গেল, আবার সেই সংগ্রামের দিনগুলোতে চলে গেল। এবং এটি যে
চীনে অবস্থিত, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপহার দিয়েছে সেই লেখাটি কিন্তু এখানে আছে। এখানে লেখা আছে লং লিভ চায়না, বাংলাদেশ ফ্রেন্ডশিপ। এবং এই বাংলাদেশের পাশে যে এই অকৃত্রিম বন্ধু চীন আছে, এই দৃশ্যটা কিন্তু আবারও এখানে ফুটিয়ে তোলা হলো। এবং এই আনন্দের মধ্যে এই জুলাইয়ের যে আবেগ, সেটি আবার মানুষের মনে জাগ্রত হলো। এবং এর মাধ্যমে কিন্তু এই ড্রোন শুটিং হয়তো শেষ হতে শুরু করেছে। আমরা এটি দেখলাম যে এখানে লাখ লাখ মানুষ এই মানিক মিয়া এভিনিউতে দাঁড়িয়ে গেছে এই ড্রোন শুটিং দেখার জন্য। এবং তারা নির্লিপ্ত চোখে তারা এই অপলক দৃষ্টিতে তারা কিন্তু এই পবিত্র সংসদ ভবনের সামনে নতুন বাংলাদেশের পুনর্জন্মের, জুলাইয়ের সংগ্রামের, 1971-এর গণমানুষের সংগ্রামের, 1971-এর পর 2024-এর এই ছাত্র জনতার সংগ্রামকে এটা কিন্তু আবার কিন্তু ঝালিয়ে নিল। এবং এর মাধ্যমে এই ড্রোন শুটিং শেষ হতে শুরু করেছে। এবং এর এখন যেটি এখানে দেখা যাচ্ছে যে শুভ নববর্ষ লেখা উঠেছে। এবং এভাবেই এখান থেকে এই শিক্ষাটাই এখানকার মানুষেরা নিচ্ছে যে জুলাইকে তারা ভুলবে না। যেভাবে 71-কে এদেশের মানুষ হৃদয় দিয়ে ধারণ করে এবং 71-এর শহীদদের যেভাবে এদেশের মানুষ কোনো সময়ের জন্য, কোনো উপলক্ষে, কোনো আয়োজনে যেভাবে মানুষ ভুলে যায় না, সেভাবে এই বাংলাদেশের পুনর্জন্ম, 1971-এর যে পুনর্জন্ম 2024, সেইখানে আবার এভাবেই এই 71-এর শহীদদেরকে, এই 24-এর শহীদদেরকে স্মরণ রাখবে। এবং আমরা দেখছি যে 2600 ড্রোন সেটা কিন্তু আবার ধীরে ধীরে হয়তো এখন নেমে পড়বে এবং মুক্তির গান গাইছে, মুক্তির গান বাজছে এই মঞ্চ থেকে। এবং সেইভাবে এই জুলাইয়ের সাক্ষী হলো এই আমাদের এখানকার লাখো মানুষ। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশ আরেকটি অভূতপূর্ব সময়ের, অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হলো। জাতীয় সংসদ ভবনের সামনের যে মুক্ত আকাশ, 2024-এর 36 জুলাই খ্যাত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই বাংলাদেশের মানুষ যে মুক্ত আকাশ পেয়েছে, সেই মুক্ত আকাশে পয়লা বৈশাখের দিনে আবার সেই জুলাইকে এঁকে দেখালো বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের সহায়তায় একদল ড্রোন প্রকৌশলী। 2600টি ড্রোন তারা আলোর খেলা দেখিয়ে এখানে কিন্তু দেখিয়ে দিল সেই জুলাইয়ের স্মৃতিকে। এবং এরই মাধ্যমে কিন্তু এখানে আজকের আয়োজনের যে প্রধান আকর্ষণ ছিল ড্রোন শো, সেটা কিন্তু এভাবেই শেষ হলো। এবং আমরা দেখলাম যে এটি দেখার পর মানুষ বেশ আবেগ আপ্লুত। তারা যেই আবু সাঈদের জন্য যারা কেঁদেছে, আবু সাঈদের জন্য এই দেশের মানুষ জন্য যারা সেই আবু সাঈদকে দেখলো, মুগ্ধকে দেখলো এবং নারী জাগরণ যে জুলাইয়ের যারা নেত্রী ছিলেন তাদের সেই প্রতীকে দেখলো। তো মানিক মিয়া এভিনিউ থেকে আজকের জুলাইয়ের যে প্রধান আকর্ষণ ড্রোন শো, এটাই ছিল এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।